বিটিআর নির্বাচনে নয়া মোড়। বিটিআরে এবার মাঠে তৃণমূল। ম্যারাথন প্রচার সাংসদ সুস্মিতার। স্টার প্রচারক হিসাবে আসছেন সায়নী। 19টি আসনে প্রার্থী তৃণমূল কংগ্রেসের। বিটিআরে 7ই সেপ্টেম্বর থেকে নির্বাচনী প্রচার শুরু করে তৃণমূল। বেশ কয়েকটি সভায় অংশ নেন শিলচরের তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। খুব শীঘ্রই স্টার প্রচারক হিসাবে আসছেন লোকসভা সাংসদ সায়নী ঘোষও। কোকরাঝাড় এবং উদালগুড়িতে বিশাল জনসভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। এটা উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের অসম রাজ্য উপসভাপতি দুলু আহমেদ জানান, 7 তাৰিখৰ পৰা আমাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ আৰম্ভ হৈছে। 7 তাৰিখৰ পৰা আৰু আমাৰ সাংসদগৰাকী যোৱাকালি আহি 2খন সভা কৰিলে। তেওঁ 3-4 দিন থাকিব ইয়াতে আৰু বহুকেইখন সভা কৰিব। আমি বেলেগ বেলেগকৈ সভা কৰি আছোঁ, প্ৰাৰ্থীবোৰো বেলেগ বেলেগকৈ সভা কৰি আছে। ঠিক তেনেকুৱা আমাৰ 20 তাৰিখলৈ এক দীঘলীয়া কাৰ্যসূচী আছে আৰু 20 তাৰিখৰ ভিতৰত আমাৰ পশ্চিমবংগৰ পৰা ষ্টাৰ কেম্পেইনাৰ সায়নী ঘোষ সাংসদ ডাঙৰীনে তেওঁ আহিব আৰু কিছু সংখ্যক আহিব। আমি তেনেকুৱা ধৰণৰ ধৰি লওক কোকৰাঝাৰতো দিব লাগিব, উদালগুৰিতো আমি তেনেকুৱা ডাঙৰ ৰাজহুৱা সভা দিব লাগিব। সেইধৰণে আমাৰ পৰিকল্পনা চলি আছে। এদিকে বিটিআর নির্বাচন নিয়ে সরব শিলচরের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। বিটিআরের দুই প্রধান প্রমোদ বড়ো এবং হাগ্রামা মহিলারই কেন দুটো আসনে লড়ছে এই প্রশ্ন তোলে সুস্মিতার দাবি, এতদিন ক্ষমতায় থাকার পরও সেই আত্মবিশ্বাস নেই হাগ্রামা প্রমোদের। 17 বছর ক্ষমতায় ছিলেন হাগ্রামা মহিলারই। 5 বছর থেকে ক্ষমতায় আছেন প্রমোদ, তবু দুটো আসনে লড়তে হচ্ছে তাদের। তার মানে বিটিআরে উন্নয়নের জন্য কোনো কাজই করেননি এরা। অভিযোগ সুস্মিতার। बीपीएफ और यूपीपीएल जो 22 साल बीटीएडी में रूलिंग पार्टी था, सब पैसा उनके पास गया, सब डेवलपमेंट का काम उनके हाथ में था, बोडोलैंड का पीस शांति उनके हाथ में था। आप बताइए उनका कॉन्फिडेंस लेवल इतना लो क्यों है? टुडे आई वांट टू आस्क प्रमोद बोरो जी एंड रंजीत बसुमतारी, खाम्पा बोयगियारी एवं हाग्रामा जी, ये लोग सब 2-2 सीट पे क्यों लड़ रहे हैं? व्हाट इज द रीजन? इसका मतलब आप लोग 22 साल बोडोलैंड बीटीसी एरिया में चलाया काउंसिल, आज आपका इतना कॉन्फिडेंस नहीं है कि आप 1 सीट पे लड़के हैं, 2 सीट पे क्यों लड़ रहे हैं? উল্লেখ্য, বিটিআর নির্বাচনে এবার দুই প্রধান বিপিএফ ইউপিপিএল ছাড়াও নতুন দল হিসাবে অল্টারনেটিভ পার্টি অফ বড়োল্যান্ড বা এবিপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। নির্বাচনী ময়দানে আছে বিজেপি কংগ্রেসও। এবার মাঠে নামলো সুস্মিতার তৃণমূল কংগ্রেস। এপিবি বা তৃণমূল বিটিআরের খাতা খুলতে পারে কিনা সেটা পরের বিষয়। তবে দলের সংখ্যা ও প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় নির্বাচনের পুরো রসায়নটাই যে বদলে যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। 22 সেপ্টেম্বর হবে বিটিআর নির্বাচন, ফলাফল ঘোষণা হবে 26 সেপ্টেম্বর। চিরাং থেকে আব্দুল মালেক আহমেদ, এনকেটিভি বাংলা।